মাধুকরি করব না, আহার করব না, কিচ্ছু করব না, এবার মরে যাব, একদম মরে যাব, সত্যি করে মরে যাব। রাধারানীর সামনে মাথা ঠুকরে ঠুকরে কাঁদছেন, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন। আর কোথাও যাব না। কেন, কি হয়েছে? রাধারানী যদি নাই পায়, তবে এই দেহটাকে বাঁচিয়ে রেখে কি হবে? তিনি যদি দর্শনই না দেন, তবে এই চোখের কি প্রয়োজন? তিনি যদি অমন করে মধুর কণ্ঠস্বরে নাই ডাকেন, আমি সেই শব্দ শুনতে পাই, তুলসী, সখী, রতিমঞ্জরি, রাধারানী ডাকবেন। এ সবার আশা হয়, যে যারে ভালোবাসে সে যদি একবার নাম ধরে ডাকে, যে ভালোবাসে। আপনার ইচ্ছে হয় না? রাধারানী আপনার নাম ধরে ডাকছেন, কেমন হবে? কত আনন্দ হবে। ভাবোল্লাসা রতিতে এই রতি গভীরতম হয়ে উঠবে। হ্যাঁ, আনন্দে নিমগ্ন হবেন। রাধারানী ডাকবেন, ও মুখী রতি মঞ্জুরি, রতি মঞ্জুরি, রতি মঞ্জুরি। আপনার নাম ধরে ডাকবে, বিলাস মঞ্জুরি, কস্তুরী মঞ্জুরি, প্রিয়া মঞ্জুরি। কাছে এসো। এই জন্য সাধিকা মঞ্জুরি সদা সর্বদা কানটাকে তৈরি করে রাখে, অন্য কোনো কিছু শুনবার জন্য না। রাধারানী ডাকবেন, কানটা পেতে আছি, রাধারানী ডাকছেন, ওই শোনা যায় ডাকছেন। রঘুনাথ দাস গোস্বামী দরজাটা শক্ত করে আটকে দিয়েছেন। সেদিন সারাটা দিন চলে গিয়েছে, দরজা খুলে নাই। এক ছিটে ফোঁটা জল পান করেন নাই। দিন চলে গেল, রাত ফুরিয়ে গেল, আবার সূর্য উঠেছে, চোখের জলের অবসর নাই। এ জীবন আর রাখবো না। যদি জীবনের উদ্দেশ্য জীবাতু যদি আমার রাধা হন, তবে এই জীবন আর রাখবো না। যাক চলে এ জীবন মোর। রাধা নাম, রাধা নাম গাইছেন। রাধারানীর গুণগান গাইতে গাইতে, রাধা নাম গাইতে গাইতে রাধারানীর চরণে নিজেকে সঁপে দিতে চাইছে। ধীরে ধীরে মন প্রাণ সব যেন অবশ হতে চলেছে। কোনো এক অজানা, কোনো এক রাজ্য, যেখানে কেবলমাত্র প্রেম আর প্রেম। তবে মান আছে, অভিমান আছে, না পাবার বেদনা আছে, পাবার সুখ আছে। সেই স্থানে পৌঁছে গিয়ে শুধু কেঁদেই যাচ্ছেন সাধিকা মঞ্জুরি। রাধা, 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 রাধা। রাধা, 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 রাধা,
राधा 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 राधा
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় জয় শ্রী রাধে রাধে রাধে। রঘুনাথ দাস গোস্বামী দরজাটাকে বন্ধ করে দিয়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ডুবে গেলেন। বিলাপ কুসুমাঞ্জলি রচনা হলো। বেদনারই ফল। এই জন্য বেদনার প্রয়োজন আছে কিনা বল? দুঃখটা দরকার আছে। এমনকি কেউ যদি সংসারের দুঃখের কথা বলে না, সেটারও প্রয়োজন আছে। দুঃখটাকে নাও, দেখো সেই দুঃখটা তোমাকে অনেক অভিজ্ঞতা দেবে, অনেক শক্তি দেবে। তবে তোমার অনুভবটা সেখানে কিন্তু প্রয়োগ করতে হবে। আমাদের সাইকোলজি বলে, তুমি যখন দুঃখী হলে, সংসার তোমাকে দুঃখ দিল, পরিবেশ তোমাকে দুঃখ দিল, দুঃখটা তুমি নাও। সেখানে তুমি যে শিক্ষা পাবে, সেই শিক্ষাটার বড় প্রয়োজন। এই জন্য সংসার দুঃখ দেয়, প্রতারণার শিকার হয়েছ, দুঃখী হয়েছ, যাই হও, এটার প্রয়োজন আছে। প্রেম ভক্তির জগতে রঘুনাথ দাস গোস্বামীপাদ তার কথা শুনলেন। রূপ গোস্বামীপাদও একদিন দরজা বন্ধ করে দিলেন, আমি আর মাদকরি করতে যাব না। রাধারানী যদি দর্শনই না দেন, তবে এই জীবনের কি প্রয়োজন? আমি এই জীবনটাকে শেষ করে দেব, আমি আর এই জীবনটা রাখবো না। রূপ গোস্বামীপাদ কুটিয়ার দরজাটা খুব শক্ত করে তার অর্গলটাকে টেনে দিলেন। আমি আর বাইরে বেরোবো না, এ জীবনও আর রাখবো না। রাধা নাম গাইতে গাইতে রাধারানীর কথা চিন্তনে আমার এই দেহটাকে আমি উৎক্রমণ করব। সেদিন গেল, তার পর দিন গেল, 3 দিন চলে গেল, জল অন্ন নাই। বাইরে কে একজন এসে ডাকছিলেন, বাবাজি, বাবা, বাবা, দরवाजा খুলিয়ে বাবা। প্রতিজ্ঞা করেছিলেন দরজাটাই খুলব না। কোন একটা লালির কণ্ঠস্বর, কোন ছোট বাচ্চা হবে, অল্প বয়সী কোনো বালিকা ডাকছেন, ঘর থেকে ঠিক শুনতে পাচ্ছেন কোন বালিকার কণ্ঠস্বর হবে, বাবা, দরवाजा খুলিয়ে বাবা, বাবা, दरवाजा खुलिए बाबा, कृपा करके दरवाजा खुलिए बाबा। এমন করুণ কণ্ঠস্বরে ডাকছেন, কৃপা করে দরজা খোলো বাবা, বাবা, কৃপা করে দরজা খোলো বাবা।
ঘরের ভেতরে থাকতে পারে কেউ? দরজাটা খুলে দেখছেন একটা লালি, 11-12 বছর বয়স। এই মেয়েটাকে তো আমি চিনি, এই মেয়েটাকে আমি জানি। এই তোমাদের বাড়ি আমি মাধুকরী করতে যাই, প্রতিদিন রুটি আনতে যাই তোমাদের বাড়ি না, সে ওই ব্রাহ্মণ বাড়িটা। हाँ हाँ तुम्ही ना? हाँ बाबा मैं ही हूं। बाबा माधुकरी करने के लिए आप क्यों नहीं जाते हो? हाँ लो ये दूध लो। एक भांड भरा दूध সেই লালিটি হাতে দিয়ে বলছেন, पी लो, चलो चलो, और कल से जरूर माधुकरी करने के लिए जाना, ठीक है बाबा? गलती मत करना, जाओगे ना बताओ मुझे। लाली मैंने छोड़ दिया सब कुछ, मैंने माधुकरी करना छोड़ दिया। क्यों बाबा, क्या होगा बेटी? लाली क्या होगा माधुकरी करने से? राधा रानी नहीं मिलेगी, मुझे राधा रानी मिलेगी तो ऐसा कुछ हम करेंगे। लाली कल से हम माधुकरी करने के लिए नहीं आऊंगा। लाली ने कही, नहीं बाबा, शरीर रहेगा ना तब भजन कर पाओगे, ऐसा वैसा भजन नहीं होगा। बाबा जरूर जाना, मुझे दुख मत देना, जाओगे बताओ मुझे स्पर्श करके बताओ, तुम जाओगे कल माधुकरी करने के लिए, बताओ मुझे। लाली কাঁদছেন, ছোট্ট মেয়েটি কাঁদছেন, মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে বাবা, আমি কালকে মাধুকরি করতে যাব, তুই যখন বলছিস যাব। দুধটা ভোগ লাগালেন রাধা রানীর, কিন্তু দুধের এমন অপূর্ব স্বাদ, কখনো এমন দুধ তো কেউ কোনোদিন পান করেনি। রূপ গোস্বামী পাদ বললেন, আমি কত দুধ পান করেছি, কিন্তু এমন সুস্বাদ, এমন তো কখনো কোনোদিন এমন দুধ দুগ্ধ আমি কোনোদিন পান করিনি। এত সুগন্ধ আর এত আনন্দ, কি কি এটা, কি ব্যাপারটা কি? কেমন করে কিছুক্ষণ পর দুগ্ধ পান করেছেন, সবেমাত্র বসেছেন, ভজন করছিলেন, হরির নাম করছিলেন, ঠিক সেই সময় সনাতন গোস্বামী পাদ ভেতরে প্রবেশ করছেন। রূপ, ভজন কেমন চলছে? ভজন চলছে না, চলছে না মহারাজ, ভজন চলছে না, দেহ চলছে। আয়ু গেলা অস্তাচল, শরীরে নাহিকে বল, তবু না নিচের সুতাই না। আর তো সময় নাই, সময় শেষ। দাদা কি হবে, ভজন হচ্ছে না। মহারাজ এই দুধ আছে, একটা লালি এসে এই দুধ দিয়ে গিয়েছে, আমি 3 দিন ঘর থেকে বেরোইনি, একটা ছোট্ট এইটুকু লালি এসে এই দুধ দিয়ে গিয়েছে, ওদের বাড়িতে আমি মাধুকরি করতে যাই। সনাতন গোস্বামীকে সেই দুধ পাত্র ভরে দিলেন। গোস্বামী পাদ সেই দুধ পান করতে করতে তন্ময় হয়ে গিয়ে সারাটা শরীর কম্পিত হয়ে থরথর করে কাঁপছে, অশ্রু জলে পুলকিত কণ্ঠস্বরে চিৎকার করে বলে উঠল, আরে ভাই তুমি এই দুধ কোথায় পেলে? এ তো এই জগতের কেউ স্পর্শ করে নাই। চলো তো, যে বাড়িতে তুমি মাধুকরি করতে যাও, চলো তো সেই বাড়ি যাই। দৌড়ে দৌড়ে সেই বাড়ি ছুটতে লাগলো। ওই যে বালিকাটা, যে বালিকাটা দুধ দিয়ে গিয়েছে, ওই রকম রূপ ধারণ করে এসেছেন। দৌড়ে গিয়ে বলছেন, এ লালি, লালি শোন শোন,
তুই কি কালকে আমার কুটিয়ায় গিয়েছিলিস, দুধ দিয়ে এসেছিস? বলে না না না, হ্যাঁ আমি তো কুটিয়া বুটিয়ায় যাইনি, তোমার আমি চিনিই না, তোমার কুটিয়ায় যাবো কি করে? রূপ সনাতন দুইজনকে দৃঢ় আলিঙ্গন করে চিৎকার করে কাঁদছিলেন, হা রাধে, হা প্রাণেশ্বরী, হা দয়াময়ী। সনাতন গোস্বামী কাঁদলেন, রূপ গোস্বামীও কাঁদলেন। সনাতন গোস্বামী এবার না ভাইকে শাসন করলেন, শোনো, এই রূপ, তোমার জন্য রাধারানীর খুব কষ্ট হয়েছে, তাই বলে তুমি রাধারানীকে খাটাবে? রাধারানী তোমার কষ্টে তোমার কাছে ছুটে এলো, দুধ নিয়ে এলো, এই করলো সেই করলো, তুমি রাধারানীকে কষ্ট দিলে, এটা পারলে তুমি? এটা তোমার ঠিক হয় নাই। সেই দিন রঘুকেও আমি বললাম, রঘু, রঘু রে, তুই দুপুর 12টার সময় গ্রীষ্মকাল রাধাকুণ্ডের তটে ভজন করছিস, গরমে তোর সারাটা শরীর কেমন ভাবে তপ্ত হয়ে উঠছিল, তোর কষ্ট হচ্ছিল, রাধারানী তোর ওপর মাথায় রাধারানীর আঁচল ধরে দাঁড়িয়ে আছে, রাধারানীর কষ্ট হয় না বুঝি? রঘুনাথের ওপরে রাধারানী আঁচল ধরে দাঁড়িয়ে আছে, বলো তো এটা মানা যায়? এটা কেউ মেনে নিতে পারে? কষ্ট হয় না রাধারানীর? তোরা সবাই রাধারানীকে কষ্ট দিচ্ছিস না? রূপ, আমায় কথা দাও, আর এমন কষ্ট রাধারানীকে দেবে না, কখনো এমন পণ করবে না মরে যাব, কথা দাও। কেন জানো? রাধারানীর প্রিয়জন যদি কোনোদিন কষ্ট পায়, যতটুকু তুমি কষ্ট পাচ্ছ তার চাইতে বেশি কষ্ট আমার রাধারানীর হয়। তোমরা কেউ জানো এই কথাটা? তুমি যত কষ্ট পাও তার চাইতে অনেক বেশি কষ্ট আমার রাধারানীর হয়। যারা রাধারানীর, যারা আমার রাধা নিষ্ঠা পরায়ণ সাধক, অনেক বেশি যন্ত্রণা হয় জানো তোমরা? তো শোনো, সেই জন্য এমন কিছু করো না রাধারানী কষ্ট পাবে। এই বেদনাটা কেউ নিতে হবে। আমার জন্য রাধারানী কষ্ট পায়, বড় যন্ত্রণা হয় তার। অনেক সম্প্রদায় আছেন, তারা বলেন